আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে 15 অক্টোবর আর এখন বাজে সন্ধ্যে 6:30। আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। তো মাকে চা করে দেওয়ার পরে এখন আমি সন্ধ্যেবেলা টিফিনে পেঁয়াজ আলু দিয়ে চাউমিন বানাচ্ছি। আর কম বেশি স্কুলের টিফিনে আমরা সবাই এই আলু দিয়ে বানানো চাউমিন আমরা সবাই নিয়ে যেতাম। আমি যখন কলকাতার বাইরে থাকতাম তখন যখন ওখানকার লোকেদের আমি বলতাম যে আমরা বাঙালিরা সবেতেই যে আলু খাই, ইনফ্যাক্ট আমাদের চাউমিনে পর্যন্ত আমরা আলু দিই, তো তারা তখন হাসতো, বলতো যে কিরকম খেতে লাগে, কি সব কিছুতে তোমরা আলু খাও। কিন্তু যারা খেয়েছে এই আলু দিয়ে চাউমিন বাড়িতে বানানো, তারাই একমাত্র জানে যে খেতে এটা কতটা টেস্টি হয়। তো দেখুন, বিকেলে টিফিন করার পর এখন রাতের রান্নার প্রিপারেশন করব। তো আজকে রাতে আমি রান্না করব হচ্ছে কাতলা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। আর আমাদের বাড়িতে যখনই কাতলা মাছ বা বাটা মাছ বা রুই মাছ এই ধরনের যে মাছগুলো যখনই আনা হয়, বেশিরভাগ সময়তেই ঝিঙে আলু নয় পটল আলু নয় বেগুন আলু এই টাইপের পাতলা ঝোলগুলো করা হয়। কারণ আমার পাপা ওই কালিয়া বা শুকনো শুকনো যে মাছের তরকারিগুলো হয় বেশি তেল মশলা দিয়ে, ওগুলো খেতে খুব একটা পছন্দ করে না, পাতলা ঝোল খেতে বেশি পছন্দ করে। মা আর আমি তো ওই কালিয়া হোক বা অন্য কোনো তরকারি হোক মাছের, সেগুলো। আর মাছের ঝোলের সাথে ঢেঁড়স ভাজা করব। আর দুপুরের একটু মসুর ডাল বেঁচে গেছে, তো ওটাকেই গরম করে নেব। তো রাতে একদম সিম্পল রান্না, মাছের পাতলা ঝোল, ঢেঁড়স ভাজা আর ডাল রয়েছে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ঢেঁড়সটা আমি কোনো পেঁয়াজ টমেটো এসব ছাড়াই ভেজেছি, খালি সর্ষের তেলে ঢেঁড়স আর চেরা কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু সামান্য জিরের গুঁড়ো আর নুন দিয়ে ঢেঁড়সটা ভেজে নিচ্ছি। তো ঢেঁড়স ভাজা হয়ে যাওয়ার পর এখন কাতলা মাছগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে তারপর ভেজে নিচ্ছি। আর দিয়ে মাছের তেলের মধ্যেই, মাছ ভাজার তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে ফোড়ন দেব, দিয়ে তাতে আগে থেকে কেটে রাখা ঝিঙে আলু নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে আলু ঝিঙেটা অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পরে আগে থেকে যে টমেটো আদা কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দেবো। তো বাটা মশলাটা দিয়ে একটু কিছুক্ষণ কষানোর পরে এতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর বাটা মশলাতে আমি আগে থেকেই নুন দিয়েই বেটেছিলাম। তো নুন যেহেতু আগে থেকে দেওয়া ছিল আর এক্সট্রা করে নুন দিচ্ছি না। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা কষে যাওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। আর জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আলু আর ঝিঙেটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটাকে একটুখানি আমি সেদ্ধ করে নিচ্ছি।
দিয়ে তারপরে আলু, দেখুন আলু আর ঝিঙেটা ভালো মতন করে গলে গেছে। তারপরে এখানে আমি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying. তো সমস্ত কাজ সেরে এই জাস্ট বসলাম, এরপর ভিডিও এডিটিংটা বাকি আছে, ওটাও শেষ করতে হবে। আর আজকে সারাটা দিন খালি আমার রান্না করেই কেটে গেছে। আজকে যে মানে সকাল থেকে খুব একটা কোনো কাজ ছিল না, দুপুরবেলা একদম হালকা ফুলকা ডাল আর একটু ভাজাভুজি আলু ভাতে এইসব করেছিলাম, আর রাত্রিবেলা তো মাছ করলাম। আর সারাদিন খালি রান্না করিয়ে আজ আমার কেটে গেল। খুব একটা ভালো কন্টেন্ট ছিল না দেখানোর মতো, তবুও যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।